আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে সফল মানুষরা জীবনে কিন্তু অসংখ্যবার ব্যর্থ হয়েছেন, কিন্তু ব্যর্থ হওয়া সত্ত্বেও তারা হাল ছাড়েননি। আর সেই জন্যই তারা কিন্তু সফল। তারা যদি ব্যর্থতায় হাল ছেড়ে দিতেন তাহলে আজ আমরা কেউই তাদেরকে চিনতাম না। পরীক্ষায় ফেল, চাকরিতে ব্যর্থতা, ব্যবসায় লোকসান বা সম্পর্ক ভেঙে যাওয়া, ব্রেকআপ। আমরা সবসময় মনে করি ব্যর্থতা মানেই কিন্তু সব কিছু শেষ, কিন্তু আসল সত্যটা কি জানেন? নমস্কার, মোটিভেশ বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। ব্যর্থতা কি খুব খারাপ জিনিস, নাকি ব্যর্থতা আমাদের সফলতার পথ তৈরি করে দেয়? আমরা ছোটবেলা থেকে শিখি জেতাটাই আসল, জিততেই হবে, হেরে যাওয়া মানে খারাপ। কিন্তু বাস্তবতা হলো হার ছাড়া কেউ কিন্তু শেখে না। একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে সে কিন্তু বারবার পড়ে যায়, আর সেই পড়ে যাওয়াটাই কিন্তু তাকে আস্তে আস্তে শক্ত করে তোলে। একজন ব্যবসায়ী শেখেন তার ক্ষতি থেকে, ছাত্র শেখে ভুল উত্তর থেকে। একইভাবে জীবনের ব্যর্থতাগুলো আমাদের দক্ষতা বাড়ায়, নতুন দিক চিনতে শেখায়। কয়েকটি নাম বলছি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। টমাস এডিসন বা টমাস আলভা এডিসন, উনি নাকি বৈদ্যুতিক বাতি বা ইলেকট্রিক ল্যাম্প আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তো সাংবাদিকরা তখন তাকে জিজ্ঞেস করেছিলেন এই ব্যাপারে, তখন উনি বলেছিলেন যে আমি কিন্তু 1000 বার ব্যর্থ হইনি, বরং আমি 1000টা উপায় জেনেছি যেগুলো ঠিক ছিল না বা সঠিক ছিল না। ভাবুন একবার। ব্রিটিশ লেখক জে.কে রাউলিংয়ের নাম নিশ্চয়ই শুনেছেন। হ্যারি পটার প্রকাশের আগে 12 জন প্রকাশক জে.কে রাউলিংকে কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। আর আজ হ্যারি পটার সিরিজ কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বইগুলোর মধ্যে কিন্তু একটি। কি বললাম? মাইকেল জেফ্রি জর্ডান, ইতিহাসের অন্যতম সেরা আমেরিকান বাস্কেটবল প্লেয়ার। উনি যখন প্রথম বাস্কেটবল খেলা শুরু করেন তখন ওনার উচ্চতা ছিল 5 ফুট 11 ইঞ্চি। এই কারণে নাকি ওনাকে বেঁটে বা খাটো বলা হতো। এরপর নিজের যোগ্যতা প্রমাণের জন্য তিনি অমানসিক পরিশ্রম করে, কঠোর অনুশীলন করে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবং তিনি নিজেই বলেছেন, জীবনে আমি বারবার ব্যর্থ হয়েছি, আর সেই ব্যর্থতাই কিন্তু আমাকে সফলতা এনে দিয়েছে। এই উদাহরণগুলো আসলে বললাম এই কারণে যে ব্যর্থতাই কিন্তু আমাদের সফলতার সিঁড়ি। তাহলে প্রশ্ন হলো যে ব্যর্থতাকে আমরা তাহলে কিভাবে কাজে লাগাতে পারি? ভুলকে স্বীকার করতে হবে। ভুল স্বীকার না করলে কিন্তু হবে না। অর্থাৎ ব্যর্থ হলে পালিয়ে গেলে চলবে না। কেন ব্যর্থ হলেন, ভুলটা কোথায়, সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। শেখার মানসিকতা কিন্তু রাখতেই হবে, তা না হলে হবে না। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে, আর ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা লিখে রাখতে হবে, যাতে ভবিষ্যতে একই ভুল না হয়। আর অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে। কেউ কিন্তু একবারই সাফল্য পায় না। প্রথমবারে চেষ্টা করেই সাফল্য পায় না। এগিয়ে যেতে হবে, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আর মোটিভেশন, নিজেকেই মোটিভেট করতে হবে। সেটা কীরকম? মনে রাখতে হবে প্রতিটি হারের মধ্যেই কিন্তু একদিনের জয়ের বীজ লুকিয়ে আছে। তাই ব্যর্থতার পর, যে কোনো ব্যর্থতার পর হতাশ না হয়ে এটা বলুন নিজেকে যে এটা ছিল আমার শিক্ষা। আমি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিলাম, কোনখানে আমার ভুলটা হয়েছে। নতুন পথ খুঁজে নিতে হতে পারে বা পথ বদলাতে হতে পারে। অর্থাৎ হয়তো আপনি যে পথে চলছিলেন সেই পথটা ঠিক ছিল না আপনার জন্যে, আপনার সাফল্যের জন্যে। তখন আপনাকে কি করতে হবে? এক্ষেত্রে ব্যর্থতাই নতুন রাস্তা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা আপনার শত্রু নয়, বরং সবচেয়ে বড় শিক্ষক। আপনি যতবার হেরে যাবেন ততবার নতুন কিছু শিখবেন। আপনি যতবার ভাঙবেন ততবার আরো শক্তিশালী হয়ে উঠবেন। আর এই শিক্ষাই একদিন আপনাকে সাফল্যের দেওঘরায় পৌঁছে দেবে। তাই আজ থেকে ব্যর্থতাকে ভয় নয়, বরং কৃতজ্ঞতা জানানো উচিত। কারণ ব্যর্থতা মানেই নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ। সবশেষে এটাই বলবো, তাই হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। আপনার সাফল্যের গল্প এখনও কিন্তু লিখতে বাকি আছে।
ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।